বাড়ির সবাই কোথায়? সবাই একটু এদিকে আসো। বাবা, সাথী, খালা। ভাইয়া রাখছো? ঠিক আছিস? হ্যাঁ রাখছি। কি ব্যাপার, খালা কোথায়? খালা, আচ্ছা যাই হোক, তোমাদের সবাইকে এখানে যে জন্য রাখছি, আজকে তোমাদের সাথে আমি ছোট্ট একটা গেম খেলবো। গেম? কিসের গেম বলো তো? অনেক মজার আর অনেক সহজ একটা গেম। এখানে 4টা চায়ের কাপ আছে। এই 4টা চায়ের কাপের যে কোনো একটার নিচে একটা বোতলের মুখা রাখা আছে। সবাই একটা একটা করে চায়ের কাপ উঠাবো। যার চায়ের কাপের নিচে সেই মুখাটা পাওয়া যাবে, আমি তাকে 20,000 টাকা দিব। 20,000 টাকা? 20,000 টাকা দিবে? হ্যাঁ, রিয়েলি? এই যে 20,000 টাকা এখানে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো খেলবই। তোমরা কি খেলতে চাও? 20,000 টাকা? ওয়াও, তাহলে তো অনেক মজা হবে। ভাইয়া আমি খেলবো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই এক এক করে একটা করে চায়ের কাপ উঠাবো। দেখা যাক কার চায়ের কাপের নিচে সেই বোতলের মুখাটা পাবে। তাহলে আমি আগে উঠাবো। না ভাবি, আগে আমি উঠাবো। আরে চুপ কর তো, আমি তোর ভাবি না, আমি বড়, তাহলে আমি। না কেউ না, আমি বুড়ো মানুষ, আমি আগে দিই। আরে বাবা চুপ করেন তো, আপনি তো মুরব্বী মানুষ, আমি উঠাই। আচ্ছা ঠিক আছে। Mistake. বাবা 20,000 টাকা পেতেই হবে কিন্তু। হ্যাঁ পেরে গেছি, তুমি টাকাটা নিতে বলো এখন। এই না দেখিয়ে দিই। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি বোতলের মুখটা সত্যি সত্যি কি রেখেছো? যেহেতু তোমাদেরকে বলছি যে 20,000 টাকা দিব আর একটা ছোট্ট গেম খেলবো, অবশ্যই রাখছি। মিথ্যা কেন বলবো? খালা, খালা, তোমার ভাগ্য এত ভালো। যাক, ভালোই হয়েছে তুমি টাকাটা পেয়েছো। ভেবেছিলাম আমি পাবো। এই নিন খালা, এখানে পুরো 20,000 টাকা আছে। সত্যি এই টাকাগুলো আমার, এই টাকাটার আমার খুব দরকার ছিল, খুব দরকার। আমি আজকে যাই, কালকে আমি সকাল সকালে নিয়ে সব কাজ করে দিব। আমি যাই যাই আমি। আচ্ছা কি নাটক সাজিয়েছো বলো তো? কিছুই তো বুঝতে পারলাম না। আমাদেরকে সবাইকে ডেকে মিটিং করে বলে দিলে কাপের নিচে একটা বোতলের মুখ থাকবে, ওটা আমরা কেউ ধরবো না, যেগুলাতে নাই সেগুলো আমরা ধরবো। ওকে, তোমার কথা মতো আমরা সেভাবেই করলাম, কিন্তু ওনাকে 20,000 টাকা শুধু শুধু কেন দিয়ে দিলে? জানতে চাও কেন দিছি? তাহলে শোনো। হামা ক কি কস তুই এটা? তুই আমার লোকে পরের বাড়িতে কাম করবি? না না মা, তুই এমন কথা কইস না। তুই যদি পরের বাড়িতে কাম করস তাহলে কেমনে হইব? আরে মা, তুই কোনো চিন্তা করিস না, তোর মা তো এখনো বাইসে আছে, তোর মা তো এখনো মরে নাই। আমি যেমনি হোক 20,000 টাকার ব্যবস্থা করবো। হ, কারণ তোর ভালো করে লেখাপড়া করতে হইব। তুই যদি ভালো করে লেখাপড়া না করস তাহলে তুই বড় অফিসার কেমনে হইবি? তুই তোর মায়ের স্বপ্ন পূরণ করবি না? পূরণ করবি না মা? ঠিক আছে মা,
আমি এখন কাম করু, তুই রাইখা দে। চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না। আল্লাহ, আমি তো মায়েরারে সাহস দিলাম, কিন্তু এতগুলা টাকা আমারে কেরা দেব? বুঝতে পেরেছি, তুমি তাকে সাহায্য করতে চাও। সাহায্য যেহেতু করতেই চাও, তাহলে টাকাটা তুমি তাকে এমনি এমনি দিয়ে দিতে পারতে। এরকম একটা গেম সাজানোর কি দরকার ছিল? একদম ঠিক বলছো। আমি তাকে এই পুরো 20,000 টাকা এমনি এমনি দিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে কি হতো? মানুষটা 1 মিনিটের জন্য হলেও ভেবে নিত আমি তাকে দয়া করতেছি। কি দরকার? আল্লাপাক কিছু কিছু মানুষকে অনেক বেশি কেন দেয় জানো? যেন সেই মানুষগুলো গরিব দুঃখী মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারে। সেই সুযোগ যখন আমার কাছে আসছে, তাহলে আমি সেটা হাতছাড়া কেন করবো? এই জন্য এই পুরো কাজটা করছি। আর আল্লাপাক এইটা বলে দিচ্ছেন, আপনি যদি কাউকে সাহায্য করতে চান তাহলে এমনভাবে সাহায্য করুন যেন সেই মানুষটার মনে কখনো এমনটা ফিল না হয় যে আমরা তাকে দয়া করতেছি। আরেকটা কথাও কিন্তু বলে দিচ্ছে, আপনি যদি এক হাতে সাহায্য করেন, আপনার অন্য হাত যেন জানতে না পারে। দ্যাটস ইট। আমি এতটুকুই করছি, তাতে করে কি হলো? মানুষটাও খুশি থাকলো, আমার কাজটাও হাসিল হলো। সত্যি ভাইয়া, তুমি অসাধারণ একটা কাজ করেছো।